বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে ছোট ছোট 3টা ইলিশ মাছ নিয়ে এসেছি আর এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, লেজের অংশটা আমি বড় করে রেখেছি। এখন আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। ইলিশ মাছের সাইজটা ছোট হলেও দেশি ইলিশ খেতে কিন্তু, পদ্মার ইলিশ খেতে কিন্তু অনেক মজা আর খুব সুন্দর একটা খুশবু বের হয়েছে। এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর সামান্য দিব একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু সাদা তেল দিব, দিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে। এভাবে মেখে নেবেন। তেল দিলে গায়ে মশলাটা লেগে থাকে মাছে। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আর এখানে বড় বড় 2টা সাইজের বেগুন নিয়েছি। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। বন্ধুরা দেখুন বেগুনটা কত কচি। আমি ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে সামান্য লবণ আর সামান্য হলুদ দেব, দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পরে এখানে আমি বেগুনগুলো ছেড়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর এমনি মাছের সাথে দিলে একটু কাঁচা কাঁচা গন্ধ করে, তাই আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আর এখন দেব পেঁয়াজ বাটা, আর সামান্য এখানে মরিচ বাটা দিব। যেহেতু আমি আগেই মরিচ মাছের মধ্যে লাগিয়ে নিয়েছি, তাই অল্প পরিমাণে মরিচ দেব। এগুলো আমি শিলপাটা থেকে বেটে নিয়ে এসেছি। সামান্য জিরা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে সামান্য হলুদ গুঁড়া দিলাম। যেহেতু আগেই আমি হলুদ আর লবণ দিয়ে মাছ আর বেগুন মাখিয়ে রেখেছি, সেজন্য পরিমাণ মতো দিতে হবে। এখন ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এভাবে অনবরত ভেজে যাব। দেখুন বন্ধুরা, মশলাটা ভাজার পরে এখন আমি মাছগুলো একটু কষিয়ে নিব মশলার মধ্যে। আমি কোনো মাছ ভাজিনি নি। আপনারা বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন আমি বেগুনগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু উল্টাপাল্টে নেড়ে চেড়ে নিব। দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা তুলে দেখুন এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তল উপর করে নেড়ে দেব। সব কিছু পরিমাণ ঠিক ছিল। আবার ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দেখুন জলের পরিমাণটা কমে এসেছে। এখন আমি নামিয়ে নিব। এই যে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা মাছের কালারটা কত সুন্দর হয়েছে, আর এইভাবে কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা খেয়ে দেখবেন। বন্ধুরা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।